ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে কিয়ামতের দিন যে আমল নামা দেওয়া হবে বান্দাকে, আমরা এটি জানি, পবিত্র কোরআনের একাধিক আয়াত দ্বারা এটি প্রমাণিত হয়েছে। তো আমল নামাটা কি সকলের সামনে দেওয়া হবে? জি, সকলের সামনে দেওয়া হবে। যেমন সূরাতুল হাক্কার 19 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যখন তাকে তার আমল নামা তার ডান হাতে দেওয়া, তখন যাকে তার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে সে বলবে, লও আমার আমল নামা পড়ে দেখো। তো এই আয়াতের মানে এখানে আয়াতটা যদি গভীরভাবে চিন্তা করুন তাহলে বুঝতে পারবেন যে তিনি আনন্দে আত্মহারা হয়ে অন্যদেরকে বলবেন যে দেখো আমার আমল নামা পড়ে দেখো। তাহলে বোঝা যাচ্ছে যে মানে তার অন্যদের সামনে তাকে দেওয়া হবে। কারণ মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে আমল নামা ডান হাতে পাওয়ার সাথে সাথেই সে আনন্দে উদ্দোলিত হয়ে উঠবে এবং নিজের বন্ধু বান্ধবদেরকে তা দেখাবে। সে আহ্লাদে আটখানা হয়ে আশেপাশের লোকজনকে বলবে, দেখো দেখো আমার আমল নামা পাঠ করে দেখো। কোরআনের অন্যত্র বলা হয়েছে সে আনন্দ চিত্তে আপনজনদের কাছে ফিরে যাবে। সে আনন্দ চিত্তে আপনজনদের কাছে ফিরে যাবে, যেমনটি আমরা সূরাতুল ইনশিকাকে দেখতে পাই। মহান আল্লাহ বলছেন, ওয়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার স্বজনদের কাছে প্রফুল্ল চিত্তে আনন্দ চিত্তে ফিরে যাবে। স্বজন বলতে এখানে কি বোঝানো হয়েছে? মুফাসসিরগণ বলছেন যে স্বজন বলতে তার নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও সাথী সহযোগী যারা তার মতোই যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, তার মতোই যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। অবশ্য কোনো কোনো মুফাসসির বলেছেন এখানে পরিবার বলতে জান্নাতে তার যে পরিবার থাকবে তাদেরকে বোঝানো হয়েছে। যাই হোক, যেটি হোক না কেন, মোদ্দা কথা হলো যে এই আয়াত থেকে যেটি মনে বোঝা যাচ্ছে যে তাকে অন্যদের সামনেই তার আমলনামা দেওয়া হবে, না হলে সে কি করে বলবে যে দেখো আমলনামা পড়ে দেখো। তো এই আয়াতটি তার স্পষ্ট প্রমাণ। আর আপনি আরেকটি কথা বলেছেন যে যদি কেউ পাপ করেন, কেউ পাপ করলেন, পাপ করার পর সে পাপ তাকে ক্ষমা করা হলো, তওবা করলেন, তিনি তওবা করলেন, তো তওবা করলে কি সে পাপও তাকে দেখানো হবে? ওনার প্রশ্ন এটা। তো তওবা যদি উনি করে থাকেন তাহলে এবং সত্যিকারের তওবা যদি তার করে থাকেন এবং তার তওবা কবুল হয়, তাহলে সে পাপ তাকে দেখানো কেন হবে? যদিও মানে আয়াত থেকে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে সে তা দেখবে, আর কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে তা দেখবে। তো ওনার প্রশ্ন এটা যে অসৎ কাজ তাহলে সেটা তওবা করলে কি সেটা তাও থেকে যাবে নাকি সেটা মুছে দেওয়া হবে? আসলে এখানে যেটা উদ্দেশ্য সেটা হলো যে অসৎ কাজ মানে তাকে দেখানোর উদ্দেশ্য হলো তার হিসাব হবে, কম হলেও মানে অনুপরিমাণ হলেও তার হিসাব হবে। তো যেটা তওবা তিনি করেছেন সেটা তো হিসাব হওয়ার প্রশ্নই ওঠে না। যেমনটি আমরা যদি দেখুন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে যে যেসব গুনাহকে ছোট মনে করা হয় সেগুলো থেকে তুমি দূরে থাকো, কারণ আল্লাহর দরবারে সেগুলো সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে এই হাদিস দেখুন, এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে অনুপরিমাণ বা ছোট গুনাহ হলেও তাকে সেটা জিজ্ঞেস করা হবে, আর এই উদ্দেশ্যেই তাকে দেখানো হবে এটি। তাহলে যদি সেটি ক্ষমা করা হয়ে থাকে, তাহলে ক্ষমা যখন বা তওবা যখন করে ফেলবে, তওবাটা তখন তো হিসেবে সৎ কাজের মধ্যেই চলে যাবে। তওবা করলে তখন সেটা সৎ কাজের, তওবাটা সৎ কাজের মধ্যেই পড়ে। সুতরাং সেটা মানে মানে এটা দেখানোর যেটা উদ্দেশ্য, মানে তার মানে মোদ্দা কথা তার ওই অসৎ কাজটা যে তার হিসাব হওয়া, এই হাদিস থেকে যেটা আমরা বুঝলাম। অন্য হাদিসে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, ছোট গুনাহসমূহ থেকে তোমরা নিজেকে রক্ষা করো, কারণ সেগুলো সব মানুষের উপর একত্র হয়ে তাকে ধ্বংস করে দিবে। মানে ছোট গুনাহ হতে 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 একসাথে অনেক বড় হয়ে সেটা মানুষকে ধ্বংস করে দিবে। তো এই হাদিস থেকেও এটা বোঝা যাচ্ছে যে আসলে মূলত মানে যে পাপ মানে ক্ষমা করা হয়নি, মানে তওবা করা হয়নি যে পাপ থেকে, সেটি উদ্দেশ্য। আর না হলে মূলত এখানে পাপ যেটা দেখানোর উদ্দেশ্য হলো অনুপরিমাণ হলো যে তার এটা হিসাব হবে, হিসাবের জন্য কিন্তু দেখা হবে, যেমনটি মুফাসসিরগণ বলেছেন। সেহেতু আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন যে মানে তবে যেটি বোঝা যাচ্ছে হাদিসের ইয়া থেকে যে তাকে সেটি মানে এখানে দেখানোর উদ্দেশ্য হলো যে তার হিসাব হওয়া, ছোট হলেও মানে তার হিসাব হবে, এটি উদ্দেশ্য। সুতরাং যদি তওবা করা হয় থাকে তাহলে সে পাপ তো দেখানোর কোনো মানে ইয়া নেই,
সম্ভাবনা নেই, কিন্তু তারপরেও আমরা বলবো যে আল্লাহ ভালো জানেন। আরেকটি সুযোগে এই কথা বলে দিই আমি, সেটি হলো যে আপনাদের একটি জিনিস খেয়াল করবেন, আপনাদের ভালোর জন্য আমি বলতেছি, সকলকে বলতেছি, যে গায়েবী বিষয় যেগুলো গায়েবী বিষয় পবিত্র কোরআন এবং হাদিসে যেভাবে এসেছে বর্ণনা, সেভাবেই বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আপনি একটা আয়াতের অনুবাদ পড়েছেন, অনুবাদ পড়ে আপনি বুঝতে পারছেন না, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আয়াতের ব্যাখ্যাটা কি, এটুকুই, এর বেশি না। ডিপে যাওয়া যাবে না, গায়েবী বিষয়ে ডিপে যাবেন না, এটা ক্ষতির কারণ হবে আপনার অনেক। আপনি যদি মানে জানতে চান যে কিভাবে হতে পারে, এটা হবে কি হবে না, না, পবিত্র কোরআনে দেখুন, মানে আমি ব্যক্তিগতভাবে নিজেও এগুলো মানে সত্যিকার অর্থে যখন কোনো আয়াত দেখি বা হাদিস দেখি এবং এর ব্যাখ্যাটা জেনে নিই, এটুকুই যথেষ্ট। মানে ডিপে যেতে চাই না, কারণ গায়েবী বিষয় এগুলো, আপনার ডিপে যাওয়ার অধিকারও নেই। সুতরাং আপনারা এই আয়াতগুলো যখন পড়বেন, ব্যাখ্যা জানার পর হলে আপনি বলবেন যে আয়াতের ব্যাখ্যাটা আমার কাছে স্পষ্ট না, কিন্তু ডিপে যাবেন না, গায়েবী বিষয়ে ডিপে যাবেন না, এটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ গায়েবী বিষয় সম্পর্কে বিদ্বানগণ এই জন্য সতর্ক করেছেন অনেক, যেগুলো বিষয়ে ডিপে গেলে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, এটা এক। দ্বিতীয় হলো, এটা আপনার বেকার সময়টা অপচয় এটার পিছনে। কারণ কি দরকার, দেখুন পবিত্র কোরআনের আয়াতগুলো আমরা এগুলোর পরিবর্তে যদি অনুধাবন করি এবং মানে মনে করি একবার যে কিয়ামতের সময় এরকম হবে, এই হবে, তাহলেই কিন্তু আমাদের জন্য মানে বেশি কল্যাণকর। হ্যাঁ, আয়াতের অর্থ আমি বুঝতে পারছি না, সেটা আমি জিজ্ঞেস করবো, সেটি আলাদা বিষয়, কিন্তু এটা হলে তাহলে এটা হবে, কিভাবে হবে, এটা হবে কি করে, এটার সাথে এটা মিলছে না, বা তখন কিভাবে হবে, মানে এই যে কিভাবে প্রশ্নটা অত্যন্ত মারাত্মক একটা প্রশ্ন। যে কারণে ইমাম মালিক কে মানে জিজ্ঞেস করা হয়েছিল যখন, যে আল্লাহ আরশের উপরে আছেন, তো কিভাবে আছেন, তখন তিনি বলেছিলেন আল ইস্তিওয়া ও মালুম, আল্লাহ যে আরশের উপর আছেন এটা আমাদের জানা আছে, ওয়াল কাইফু মাজহুল, কিন্তু তিনি কিভাবে আছেন এটা আমাদের জানা নেই। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, তিনি যে আরশের উপর আছেন এ ব্যাপারে আমাদেরকে ঈমান আনতে হবে, এটা ঈমান আনাটা ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআহ, আর এই ব্যাপারে প্রশ্ন করাটাই হচ্ছে বেদাত, যে কিভাবে আছেন। সুতরাং গায়েবী বিষয় সেগুলো যেভাবে আছে সেভাবে আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। অতএব এগুলো ডিপে প্রশ্ন যাবেন না, কখনোই না। তারপরে আরেকটি বিষয়, যে মানে যদি আয়াতের অর্থ আপনার কাছে স্পষ্ট হয়, আপনি ব্যাখ্যাও জানেন, সেগুলোকে নিয়ে অনুধাবন করার চেষ্টা করুন, মনে করার চেষ্টা করুন, আখিরাতের ভয় নিয়ে চেষ্টা করুন। মানে খামাখা ডিপে যে মানে এটা করলে কেন হবে বা কোথায় হবে কিভাবে হবে, না, এগুলো প্রশ্নে যাবেন না। গায়েবী বিষয় মহান আল্লাহ তাআলা এগুলো বিষয়ে ভালো জানেন, এবং তিনি আমাদেরকে যেটুকু শিক্ষা দিয়েছেন শুধুমাত্র আমরা সেটুকুই শেখার চেষ্টা করব, এর বেশি যে মানে অযথা সময় নষ্ট আমরা করব না। এই বিষয়ে আমি সকলকে অনুরোধ করছি এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।